নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে ষষ্ঠ এবং সপ্তম শ্লোক। প্রথমে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্লোক থেকে। সন্ন্যাস্তু মহাবাহ দুঃখ মাপ্তু মযৌগত যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরেনাধিগচ্ছতি। অর্থাৎ, হে মহাবীর, কর্মযোগ বিনা সন্ন্যাস গ্রহণ কেবল দুঃখের কারণ হয়, কিন্তু নিষ্কাম কর্মযোগী সন্ন্যাসী হয়েও অবিলম্বে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন। প্রশ্ন হলো, সাংখ্য আর কর্মযোগ এই দুয়েরই যখন একই লক্ষ্য, তখন সরাসরি সন্ন্যাস নিয়ে জ্ঞানমার্গ অবলম্বন করাই তো বুদ্ধিমানের কাজ। কর্মের তো কত ঝকমারি। এর উত্তরে ভগবান বলছেন, সন্ন্যাস্তু মহাবাহ দুঃখমাপ্তুম অজগত। অর্থাৎ, কর্মযোগ ছাড়া সন্ন্যাস কেবল দুঃখের কারণ হয়। যে নিষ্কাম কর্মযোগ অভ্যাস করেনি, যার চিত্তশুদ্ধি হয়নি, সে হঠাৎ সন্ন্যাস নিয়ে বসলো, হয়তো কাউকে দেখে উৎসাহিত হয়ে, হয়তো সংসারে বিরক্ত হয়ে। শ্রীরামকৃষ্ণ বিদ্রুপ করে বলেছেন, মর্কট বৈরাগ্য। একজন চাকরি পাচ্ছে না, গেরুয়া নিয়ে চলে গেল বেনারস। সেখানে একটা চাকরি পেল, তখন বাড়িতে লিখছে, ভয় পেও না, ভালো আছি, একটা চাকরি পেয়েছি, শীঘ্রই বাড়ি ফিরব। অর্থাৎ, কর্মযোগ ছাড়া সন্ন্যাস একটা ভান মাত্র। প্রথম থেকেই সন্ন্যাসের অধিকারীকে হতে পারে? প্রথম থেকেই সন্ন্যাসের অধিকারী কে হতে পারে? যার তীব্র বৈরাগ্য, তীব্র পুরস্কার। দিন রাত যদি কেউ ধ্যান ভজন শাস্ত্রপাঠ নিয়ে থাকতে পারে, সে তো ভালো কথা, কিন্তু তা পারে কজন? শেষে কুড়েমিতে পেয়ে বসে, মনে হাজার বাসনার তরঙ্গ উঠেছে, কুচিন্তার হাট বাজার বসেছে। এই মন নিয়ে ঈশ্বর চিন্তা হয় না, মনের সঙ্গে সংগ্রামই করতে হয় বেশি। এই সংগ্রাম সকলে সমানভাবে করতে পারে না, সকলের মনের শক্তি সমান নয়। কাজেই মানুষ বিভ্রান্ত হয়, যন্ত্র বিগড়ে যায়। শাস্ত্রে সন্ন্যাসীর নিয়ম কঠিন। স্কন্ধপুরাণে কাশীখণ্ডে বলেছে, ধ্যানং শৌচং তথা ভিক্ষা নিত্য মেকান্ত শীলতা যতেশ্চতারি কর্মাণি নোপপো দত্তে। আত্মোধ্যান, শরীর ও মনের শুদ্ধি সাধন, ভিক্ষানো ভোজন এবং নির্জন বাস, এই চারটি কর্ম ছাড়া পঞ্চম অতিরিক্ত কোনো কর্ম নাই। স্বামী তুরীয়ানন্দ বলেছেন, 5 মিনিট ধ্যান করার চেয়ে 1 ঘন্টা কোদাল চালানো সহজ। অর্থাৎ, 1 ঘন্টা কোদাল চালালে যে পরিশ্রম হয়, 5 মিনিট ধ্যান করার চেষ্টায় তার চেয়ে পরিশ্রম অনেক বেশি হয়। কারণ সেখানে লড়াইটা সূক্ষ্ম বাসনার সঙ্গে। লড়াইটা তো আর ধ্যান নয়, মনটাকে ধ্যানের উপযুক্ত করার চেষ্টা মাত্র। কাজে কাজেই নিষ্কাম কর্ম করতেই হয়। নিষ্কাম কর্ম করতে করতে চিত্তশুদ্ধি হয়, মনের বিক্ষেপগুলি শান্ত হয়ে আসে। মনটাকে একবার গড়ে নিতে পারলে আর ভয় নেই, তখন তাকে ধ্যান ভজনে লাগানো যায়। সংযত মনে বেদান্তের তত্ত্ব ধারণা করা সহজ হয়। তাই বলছে, কর্মযোগে সন্ন্যাসের বহিরঙ্গ সাধন, অন্তরঙ্গ সাধন হলো মহাবাক্য ধ্যান, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। একই সঙ্গে কর্ম ও সাধন ভজন দুই করতে হবে। কর্ম না করে শুধু সাধন ভজন করা সহজ নয়, তেমনি সাধন ভজন ছাড়া কর্ম করলেও সহজেই অহংকার অভিমান এসে জোটে। স্বামী ব্রহ্মানন্দ বলতেন, 12 আনা মন ঈশ্বরে রেখে বাকি 4 আনা মন দিয়ে কাজ করলেই হেউ ঢেউ হয়ে যায়। অর্থাৎ, তাতেই প্রচুর কাজ হয়ে যায়। একদিন বেলুর মঠে স্বামী ব্রহ্মানন্দ সাধু ব্রহ্মচারীদের বলছেন, তোরা কে কিরকম আলু কেটেছিস নিয়ে আয় তো, আমি আলুর খোসা ছাড়ানো দেখে বলে দেব কার ভালো ধ্যান হয়। ঝুড়িগুলো আনা হলো। একটা ঝুড়ির আলু দেখে তিনি বললেন, এগুলো যে কেটেছে তার ঠিক ঠিক ধ্যান হয়। দেখা গেল তিনি স্বামী শুদ্ধানন্দ।
বাস্তবিকই তিনি ছিলেন ধ্যাননিষ্ঠ। আসলে সবটাই নির্ভর করছে মনের একাগ্রতার উপর। অনেকে থাকে একটা কিছু হয়তো লিখছে, কতবার কাটছে আর কতবার নতুন করে লিখছে, আর একজন হয়তো লিখে গেল সমানভাবে, কোথাও কাটাকুটি নেই। শ্রী শ্রী মায়ের সন্তান স্বামী বিশুদ্ধানন্দের কথা শুনেছি। তিনি মায়াবতীতে ছিলেন, হিসেব রাখতেন, যত বড় হিসেবেই হোক একেবারে যোগ করে বসিয়ে দিতেন, বলতেন এবার তোমরা দেখো। তার কখনো ভুল হতো না। সংঘ প্রতিষ্ঠার পর স্বামীজি একদিন বলছেন, দেখো আজকালকার ছেলেরা যারা সব আসবে তারা তো দিনরাত ধ্যান ভজন নিয়ে থাকতে পারবে না, তাই এই সব সেবা কার্য প্রভৃতি খোলা। তাই বলছেন যোগমুক্ত মুনি, যোগমুক্ত অর্থাৎ নিষ্কাম কর্মযোগী, কর্মযোগের সহায় যার চিত্তশুদ্ধি হয়েছে সেই মুনি অর্থাৎ আত্মমননশীল ব্যক্তি অচিরেন ব্রহ্ম আদিগচ্ছতি, দ্রুত ব্রহ্মজ্ঞান লাভ করেন অনায়াসে, তিনি মুক্ত হয়ে যান। এবার আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে সপ্তম শ্লোক। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বান্নপি ন লিপতে। অর্থাৎ যিনি নিষ্কাম কর্মযোগী, বিশুদ্ধ চিত্ত, সংযত দেহ, জিতেন্দ্রিয় এবং যিনি সর্বভূতের আত্মার সঙ্গে নিজেকে অভিন্ন দেখেন, তিনি কর্ম করেও কর্মে লিপ্ত হন না। যোগযুক্ত বিশুদ্ধাত্মা অর্থাৎ নিষ্কাম কর্মযোগের সাহায্যে যার চিত্তশুদ্ধি হয়েছে, অর্থাৎ স্বার্থবুদ্ধির দ্বারা যার চিত্ত কুলসিত নয়, নির্মল চিত্ত। বিজিতাত্মা অর্থাৎ যিনি নিজের দেহকে বশে এনেছে। এখানে আত্মা মানে দেহ, যেহেতু আমরা তো দেহ মনের দাস, তাই নিজেকে দেহ মনের সমষ্টি বলে ভাবি। দেহের কষ্টকে নিজের কষ্ট আর দেহের সুখকে নিজের সুখ বলে মনে করি। একইভাবে আমরা মনের খেয়াল খুশিরও অধীন। যতদিন দেহ মন এইভাবে আমার উপর কর্তৃত্ব করে ততদিন আমি বদ্ধ, আর দেহ মন যখন আমার আয়ত্তে তখন আমি মুক্ত। জিতেন্দ্রিয় অর্থ যিনি নিজের ইন্দ্রিয়গুলিকে জয় করেছেন, নিজের বশে এনেছেন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের এই ইন্দ্রিয়গুলি তো সব সময় বহির্মুখী, বাইরের বিষয়ের দিকে ছুটছে। এই ইন্দ্রিয়কে যিনি সংযত করতে পেরেছেন তিনি জিতেন্দ্রিয়। কর্মফলের আকাঙ্ক্ষা না রেখে ঈশ্বরার্থে বা পরার্থে কাজ করতে করতে চিত্তশুদ্ধি হয়। চিত্তশুদ্ধি হলে অর্থাৎ বাসনার নিবৃত্তি হলে দেহ ইন্দ্রিয় আমাদের বশে আসে। দেহ ইন্দ্রিয় মন এগুলি হলো উপাধি, আত্মার উপর আরোপিত হয়ে আত্মার স্বরূপকে ঢেকে রেখেছে। স্বচ্ছ স্ফটিকের পাশে লাল জবা ফুল রাখলে স্ফটিকটি লাল দেখায়, এও ঠিক তেমনি দেহ মনের উপাধি আরোপিত হয়ে একই আত্মাকে ভিন্ন ভিন্ন দেখাচ্ছে। স্বরূপত আত্মা সর্বব্যাপী, অখণ্ড অভিন্ন সত্তা। দেহ মন সম্পূর্ণ বশীভূত হলে উপাধিগুলি মুছে যায়। শুদ্ধ মনে একমেবাদ্বিতীয়ম ব্রহ্মবোধে বোধ হয়। ঠাকুর বলছেন শুদ্ধ মন ও শুদ্ধ আত্মা এক। শাস্ত্রে আছে শুদ্ধ জলবিন্দু যেমন শুদ্ধ জলরাশিতে পড়ে একাকার হয়ে যায়, তেমনি শুদ্ধ মন ব্রহ্মের সঙ্গে মিলে এক হয়ে যায়। সর্বভূতাত্মা ভূতাত্মা, সর্বভূতে তিনি তখন নিজেকেই দেখেন। কৈবল্য অবস্থা এক, আমি সর্বভূতে রয়েছি। দুই বোধ নেই, সমদর্শী। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি সমস্ত জীবজগতের সঙ্গে তিনি নিজেকে একাত্ম করে ফেলেছেন। ঘাসের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণের মনে হচ্ছে তার বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। যন্ত্রণায় তিনি অধীর হয়ে উঠেছেন। মাঝ নদীতে নৌকার মাঝিদের মধ্যে একজন আরেকজনের পিঠে চড় মেরেছে। ঠাকুর চিৎকার করে উঠেছেন যন্ত্রণায়। পিঠে লাল দাগ পড়ে গেছে, যেন তার পিঠেই কেউ মেরেছে। এরকম যে মানুষ, তিনি যদি লোকহিতার্থে কাজ করেন, সেই কাজের জন্য তার কোনো বন্ধন হয় না। কেউ কাজ করছে কি করছে না তা বোঝা যায় তার কর্তৃত্বাভিমান আছে কি না তা থেকে। কর্তৃত্ব অভিমান অর্থ আমি কর্তা আমি ভোক্তা, এই বোধ। নিষ্কাম কর্মযোগ
অভ্যাস করে, যার অহং বুদ্ধি মুছে গেছে, তিনি জানেন তিনি কিছু করছেন না, অতএব কাজের ফল ভালো বা মন্দ যাই হোক তা তাকে বদ্ধ করতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।